আর আজকে আমাদের ইফতারের আইটেমের জন্য তেহারি রান্না করা হবে। আপনি আমার একমাত্র বউ এসে বসে দেখা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমাদের গ্রামের বাড়িতে ইফতারের মিলাদ মাহফিল করা হবে, মানে ইফতার একটা আয়োজন করা হচ্ছে। মানে আমাদের পরিবারের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে করব। তো পুরো উপলক্ষে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের সাথে থাকুন। আর এদিকে ছোট ভাই মিনাস প্রথমে আমরা চুলা মানে রান্না করার জন্য গর্তা করে নিতেছি। এখানে চুলা বসানো হবে। ছোট ভাই মিনাস হাত থেকে লাড়কি ফেলাইতেছে, আর এই বাচ্চাগুলো সবাই নিয়ে আসতেছে এখানে চুলার সামনে। সকালে আনতাছি, দেশ গায়ে আলাইস না। আর সকাল সকাল ভাইয়া ঢাকা থেকে এসে পড়ছে। আমরা গাড়িটা পার্কিং করে রেখে দিতেছি। ছোট ভাই মিনাস লক করে দিয়ে তো, চলো যাই এবার বাসায়। আর আজকে আমাদের ইফতারের আইটেমের জন্য তেহারি রান্না করা হবে। আপনি দেখাই কি কি দিবে তেহারিতে। এখানে মটরশুঁটি দেওয়া আছে, তারপর কাঁচামরিচ, এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম, তারপর পেস্তা বাদাম, এগুলো সব বাদাম দেওয়া আছে, কাঠবাদাম। আর এখানে হচ্ছে বিরিয়ানি মশলা, বাবুচির হাতের স্পেশাল মশলা যেটা সিক্রেট, এখানে তৈরি করা আছে। আর এখানে রেডিমেড মশলা আছে, তারপর গাজর কুচি দিব, এখানে আদা রসুন বাটা দুটো একসাথে আছে। আর এখানে আছে আলু বখরা, কিশমিশ, বিভিন্ন অনেক সব আইটেমে আছে। পোলাও চাল সব কিছু আনা আছে। এখানে 10 কেজি পোলাও চাল আছে। আর আমরা 10 কেজি পোলাওতে 15 কেজি মাংস দিব। তো কিভাবে রান্না করি, আর আমাদের এখানে স্পেশাল বাবুর্চি হচ্ছে রবি বাবুর্চি। তো ওনার হাতে স্পেশাল বাবুর্চির হাতে রান্নাটা দেখাবো আপনাদেরকে কিভাবে তেহারিটা রান্না করে। তো সম্পূর্ণ ব্লগ শেষ পর্যন্ত দেখে থাকুন, আমি রেসিপিটা দিয়ে দিব, তো সাথে থাকুন। আমার একমাত্র বউ এসে বসে দেখা করার জন্য। এই পর্যবেক্ষণ করতেছে রান্না কিরকম হবে। ঠিক আছে, দেখো। আর ওইদিকে পানি টানি ভরতেছে ছোট বোনেরা, সব কিছু বললাম। রোজা রাখো নাই? রোজা রাখছো? আচ্ছা আচ্ছা, যাও। আমরা এখনই রান্না বসাই দিব। রসুন একসাথে দিলে আমরা রসুনের মাপটা দিতে পারি। কিছু কথাটা বুঝিনি, রসুনের চুলাতে তেহারির মাংসটা বসানোর আগে সব ময় মশলা আগে দিয়ে নিতেছে। পেঁয়াজ, আদা, রসুন, তারপর আস্ত যে মশলাগুলো, ওগুলো হয়তো বা একসাথে সব অর্ধেক মশলা দিচ্ছে, এগুলো দিয়ে বসায় দিবে। তারপর বাকি মশলাটা রান্না করে দিবে। এখন তেল দিতেছে। তো এই খানার আমি তারা খাওয়াই। একটা জিনিস দেখায়, আমাদের এখানকার ডিজে কুকুর। চুলাতে আগুন জ্বালাই দিছি, এখন আমরা পাতিল বসায় দিব। আর পুরো ব্লগটা যদি রেসিপি দিতে যাই, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখন শর্ট করে দিতেছি। নেক্সট যে ব্লগটা আসবে, তেহারি রান্নাটা পুরো শুধু রেসিপি থাকবে এটার ভিতরে। আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন, যারা যারা রেসিপি দেখতে চাইতেছেন। বাবুর্চির হাতে তেহারি রান্না কিভাবে করে, ওই ব্লগে পুরো সম্পূর্ণভাবে আমি দিয়ে দিব। তো দেখতে থাকুন পুরো ব্লগটা শেষ পর্যন্ত। এদিকে লাচ্ছির জন্য দই আনা হয়েছে, পানি, দই, এগুলো ইফতারির জন্য। ছোট ভাই রায়হান ভাইয়া গেছে। এখানে খুব ভালো নাম করা দই পাওয়া যায় আমাদের এখানে। আর এদিকটা আমাদের তেহারির মাংস কষানো প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো আর এখানকার চালটা ধুয়ে নিবে এখন। এখানে 10 কেজি চাল, 15 কেজি মাংস দেওয়া আছে। খুব সুন্দর একটা বিরিয়ানি স্মেল আসতেছে। আর আমাদের এখানে খুব ভালো একজন বাবুর্চি উনি। আর আমাদের দেখেন একটা বার মাংসটাও পুরো কষানো হয়ে গেছে। এত পরিমাণ গরম আর পড়ছে, মানে চুলার হিট, গরম, রোজা সব একসাথে খারাপ লাগতেছে অনেক। একটু পানি দিয়ে মাথায় পানি দিলাম। আর এদিকটা আমাদের মাংস কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন চালটা দিয়ে দিবে মশলাটা দেওয়ার পর। পুরো রান্নার রেসিপিটা আমি নেক্সট ব্লকে দিয়ে দিব। এটা শুধু রেসিপি থাকবে বাবুর্চির হাতে।
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এখন মাংসের ভিতরে চালের পানিটা দিয়ে নিতেছে, বলকটা এসে বলে চাল দিয়ে দিবে। আমাদের তেহারি রান্না করা শেষ হয়ে গেছে, এখন দমে বসায় দিবে। আর মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল মানে তেহারি আসতেছে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। সুন্দর একটা তেহারি কালার আসছে, একটাবার দেখেন, পারফেক্ট রান্নাটা হয়েছে মাশাআল্লাহ। বাকিটা খাওয়ার পর বুঝতে পারবো। আর ইনশাল্লাহ যেহেতু এটা তবারক মানে ইফতারির আইটেম, ভালোই হবে, আল্লাহর রহমত থাকবে এটার ভিতরেই। রান্না শেষ, এখন আমার বাসায় নিয়ে যাব পাতিলটাকে, দমে ছিল অনেকক্ষণ, এখন আমাদের বাসায় নিয়ে যেতেছি। আর বাসায় এদিকটা মহিলা মানুষ যারা আছে বাসার ভিতরে তারা লাচ্ছি বানাচ্ছে, ফল টল কেটে সব রেডি করতেছে। আর আমাদের মানে আজকে ইফতার পার্টিটা হবে ছাদে, এটা প্রতি বছরই হয়, ভাইয়া হজ থেকে আসার পরেই করে অনুষ্ঠানটা। আর চেষ্টা করে সবসময় আত্মীয় স্বজন একসাথে একবেলা ইফতারি করার জন্য। এখন তো আত্মীয় স্বজনের বন্ডিংটা ওইরকম ভাবে হয় না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, বা আমার বাবার দেখানো পথে ভাইয়াও চলে, আমরাও চেষ্টা করি চলার মতো, যে সবসময় আত্মীয় স্বজন নিয়ে একসাথে হওয়া, একটু আনন্দ করা। এখন তো আর এগুলো হয় না। এখানে আজকে শুধু আমরা আত্মীয় স্বজন যারা আছে তারাই, বাইরে আত্মীয় নাই এখানে। আর এই যে সম্পূর্ণ প্লেট সাজানো হইতেছে, ফ্রুটস দিয়ে আগে সাজা নিল, তারপরে যে লাচ্ছিগুলো দিয়ে দিব এখন। আর ভাইয়ারা তো লাচ্ছি বানাইছে আর ভাবি, এখন লাচ্ছিগুলো সবাইকে দিতেছে ভাইয়া। এই কাজগুলো আমার বাবা পছন্দ করতো, আত্মীয় স্বজনকে খাওয়ানো, সব একসাথে খাওয়া। আর এই কাজগুলো এখন আমার ভাইয়া করে আমার বাবা মারা যাওয়ার পরে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করে। আমার বাবার কাজগুলো আমার বড় ভাইয়া করতেছে, আমরাও শিখতেছি ভাইয়ের কাছ থেকে। এখন সবাই আজান সময় হয়ে গেছে, আজান দিয়ে দিবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আর অবশ্যই বেশি বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যেন আমি নেক্সটে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। জানি না আল্লাহ